আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময়। এই যেগুলা দেখতেছেন মোটর, এখানে মোটর হচ্ছে 1 2 3 4 5 6 7 7 পিস। মোটরের মধ্যে 6 পিস হচ্ছে আমাদের রিওয়েন্ডিং করা, আর এই যে এক পিস দেখতেছেন এটা ঘুরে নিয়ে আসো, এটা এক পিস হচ্ছে অরিজিনাল। এটা অরিজিনাল চায়নাদের। আর এই যেগুলো দেখতেছেন এগুলো আমাদের রিওয়েন্ডিং করা। এখন দেখেন আমরা কিভাবে এগুলোর মধ্যে ভিতরে বানিশ দিই। এগুলা আমরা 2বার 3বার করে বানিশ দিয়ে থাকি। কালকে একবার সন্ধ্যার দিকে দিয়েছিলাম, বিকালের দিকে দেওয়ার পরে সারা রাত শুকাইলো। আজকে দুপুর 3টা পর্যন্ত মানে শুকাইলো। এখন আবার আমরা বানিশ দিতেছি। কালকে সন্ধ্যার দিকে দেওয়ার পর্যন্ত আজকে বিকাল 3টে পর্যন্ত এটা বানিশটা আমরা শুকাই নিলাম। শুকাই নিয়ে আবার বানিশ দিতেছি, যাতে কয়েলগুলা সমস্যা না হয়, প্রবলেম না হয়। আমরা অনেক শক্তিশালী করে কয়েল রিওয়েন্ডিং করি। আমাদের লাইভ ভিডিও দেওয়া আছে এবং আমাদের শর্ট ভিডিও দেওয়া আছে এবং 10 মিনিটের 15 মিনিটের ভিডিও দেওয়া আছে। আর ফিলিস্তিনের জন্য যদি আপনারা যুদ্ধে যাইতে না পারেন, তারপরও ওনাদের জন্য দোয়া করবেন। মুসলমান ভাইদের জন্য, পৃথিবীর বিশ্বের সব মুসলমানদের জন্য আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা গায়েবী সাহায্য পাঠায় এবং তাদেরকে হেফাজত করে। পুরা বিশ্বের ভিতরে মুসলমান জাতি এখন নির্যাতিত, নিষ্পীড়িত। সব দেশের ভিতরেই মুসলমানদের উপরই খালি অত্যাচার বেশি হচ্ছে। আর যারা যারা নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন সকলেই। আমার যারা সাবস্ক্রাইবার আছেন এবং সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখেন, আমার ভিডিও দেখেন। আপনারা এই যে নামাজ ছাড়া জান্নাত লাভ করা কঠিন, নামাজ পড়েও আপনারা জান্নাত পাইতে পারবেন না। ইসলামের সব কাজ, মূলনীতিগুলা সবগুলাই করতে হবে, তারপরে আমরা জান্নাত কামাই করতে পারবো। তো মানুষের কথা বলার ভিতরেও অনেক সময় ভুল হয়ে থাকে। ভুল হইলে মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। তো আমি বানিশ কিভাবে দিলাম তো আপনারা দেখলেন। এইভাবে আপনারা বানিশ দিবেন এবং এর চেয়ে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি সব সময় সঠিকটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। তারপরও আমার চেয়ে ভালো অন্য কেউ জানতে পারে, অন্য কেউ বুঝতে পারে। তো যাদেরটা ভালো লাগবে ওইভাবে বানিশ দিবেন ইনশাল্লাহ। তো এখন আমরা কন্ট্রোলার মেরামত করা শুরু করে দিব এই কিছুক্ষণের ভিতরে। আজকে হলো শুক্রবার, আমরা নামাজের পরে দোকান খুলি, নামাজের আগে দোকান খুলি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ তাআলা যাতে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আসসালামু আলাইকুম।